আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং টেক 24 চ্যানেলে। আমাদের ভিডিওতে আজকে আলোচ্য বিষয় হচ্ছে থার্মাল ওভার কারেন্ট রিলে, অর্থাৎ থার্মাল ওভার কারেন্ট রিলে কি, ফিজিক্যালি থার্মাল ওভার কারেন্ট রিলের বিভিন্ন অংশের পরিচিতি, কানেকশন ডায়াগ্রাম অর্থাৎ থার্মাল ওভার রিলে কারেন্টগুলো কিভাবে সার্কিটে সংযোগ করতে হয় এবং কোথায় কোথায় থার্মাল ওভার কারেন্ট রিলেগুলো ব্যবহার করা হয়। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা জানবো যে থার্মাল ওভার কারেন্ট রিলে কি। থার্মাল ওভার কারেন্ট রিলেও কিন্তু এক প্রকার সুইচিং ডিভাইস, তবে এটি যেহেতু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ওভার কারেন্ট প্রোটেকশনে ব্যবহার করি, তো সেহেতু প্রত্যেকটি ওভার কারেন্ট রিলেতে একটি নির্দিষ্ট কারেন্ট সেট করা থাকে, কারেন্টের মান সেট করা থাকে। তো উক্ত কারেন্টের মানের চেয়ে অধিক কারেন্ট যখন এর মধ্যে প্রবেশ করবে তখন কিন্তু এই প্রকারের রিলেগুলো অ্যাক্টিভ হয়, অর্থাৎ এগুলো যদি থার্মাল ওভার কারেন্ট যখন এর মধ্যে প্রবেশ করে তখন এটি উত্তপ্ত গরম হতে শুরু করে, হিট হতে শুরু করে। এক পর্যায়ে এর মধ্যেকার যে কন্টাক্ট পাথগুলো আছে সেগুলোর মধ্যে অবস্থান পরিবর্তন হয়, অর্থাৎ যেটি নর্মালি ক্লোজ ছিল সেটি ওপেন হয়ে যায়, আর ওপেন হয়ে মূলত এটি বিভিন্ন প্রকার সার্কিট বা ইলেকট্রিক্যাল লোডকে ওভার কারেন্টের ক্ষতি থেকে রক্ষা করে থাকে। তাহলে এটি হচ্ছে মূলত সংক্ষিপ্ত ওভার কারেন্ট রিলের পরিচিতি। এরপরে আমরা দেখব ফিজিক্যাল ডিসক্রিপশন অফ থার্মাল ওভার কারেন্ট রিলে, অর্থাৎ থার্মাল ওভার কারেন্ট রিলের বিভিন্ন অংশগুলো আমরা এখানে চিহ্নিত করেছি। দেখুন, এর মধ্যে তিনটি টার্মিনাল আছে, যে তিনটি টার্মিনাল দিয়ে আমরা 3 ফেজ ইনপুট দিয়ে থাকি। অনুরূপভাবে তিনটি টার্মিনাল আছে যেখান দিয়ে 3 ফেজ সাপ্লাইটি আউট হয়। 3 ফেজ সাপ্লাইটি আমরা আউটপুটে যে কোনো একটি লোডের আমরা দিয়ে থাকি, যেমন 3 ফেজ মোটর হতে পারে বা 3 ফেজের যে কোনো অন্য লোড হতে পারে। তো এরপরে আসুন, এখানে এটির মধ্যে যে কন্টাক্ট পাথ আছে, নর্মালি ওপেন, নর্মালি ক্লোজ, সেটি কিন্তু আমরা এখানে দেখিয়েছি এবং পাশাপাশি ইন্টারনাল ডায়াগ্রামও একটি দেখিয়েছি যে এর ভিতরে ইন্টারনাল ডায়াগ্রামটা কিরকম। মূলত এখানে আমরা বিভিন্ন চিত্রের মাধ্যমে এটি বুঝিয়েছি যে আসলে থার্মাল ওভার কারেন্ট রিলের কোন অংশটি কি বা কোন অংশের কি নাম, কিভাবে আমরা বুঝতে পারবো কোন অংশটি দিয়ে আমরা কি কাজ করব। এরপর আমরা থার্মাল ওভার কারেন্ট রিলে দিয়ে একটি সার্কিট ডিজাইন করে দেখিয়েছি। যেমন দেখুন, এখানে 3 ফেজ ডুয়াল স্টার্টার কন্ট্রোল এবং প্রোটেক্টিভ সিস্টেমের একটি চিত্র আমরা অঙ্কন করেছি। তো প্রথমে আমরা এখানে দেখব যে সার্কিটটি স্টার্ট কিভাবে হবে, অন কিভাবে হবে। যেমন দেখুন, এখানে স্টার্ট একটি বাটন আছে, পুশ সুইচ, যেটি স্টার্ট পুশ সুইচ। এটি যখন আমরা পুশ করব তখন কিন্তু আমার সিস্টেমটি অন হবে, আমার মোটরটি চলতে থাকবে, ঘোরা শুরু করবে। এরপরে কোনো কারণে যদি আমি চাই যে আমার মোটরটা বন্ধ করব, তাহলে আমরা অফ সুইচ পুশ করলে কিন্তু আমার সিস্টেম অফ হবে, মোটরটি বন্ধ হয়ে যাবে। এখন প্রশ্ন হলো যে প্রোটেক্টিভ সিস্টেমটি কখন কার্যকর হবে, অর্থাৎ যদি কোনো কারণে আমাদের সার্কিটে কোনো ফল্ট সংঘটিত হয়, যেমন সার্কিটের শর্ট সার্কিট হতে পারে বা কোনো কারণের লাইনে হঠাৎ ভোল্টেজ বেড়ে যাওয়ার কারণ বেড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে যখন অতিরিক্ত কারেন্ট আমার সার্কিট ব্রেকার হয়ে ওভার কারেন্ট রিলেতে আসবে, তখন কিন্তু ওভার কারেন্টের কারণে
আমরা পূর্বে আলোচনা করেছি যে ওভার কারেন্ট রিলেগুলো একটি নির্দিষ্ট মানে কারেন্টের মানে সেট করা থাকে। এখন যখন অতিরিক্ত কারেন্ট অর্থাৎ যে মান আমি সেট করে রেখেছিলাম তার চেয়ে অধিক কারেন্ট যখন এর মধ্যে আসবে, যেটাকে আমরা অতিরিক্ত কারেন্ট বলছি, তখন কিন্তু ওভার কারেন্ট, যেটি থার্মাল ওভার কারেন্ট দিলে এটি হিট হবে, উত্তপ্ত হবে। এক পর্যায়ে এখানে যে এনসি টার্মিনাল যেটা দেখছেন নর্মালি ক্লোজ কন্টাক্ট, এটি কিন্তু এক পর্যায়ে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে কিন্তু সে আমাদের কি হবে, ওপেন হয়ে সে স্টার সুইচ এবং অফ সুইচ যে লাইনটা আপনারা দেখছেন এই লাইনের মধ্য দিয়ে কিন্তু সে ফেজ সাপ্লাই বন্ধ করে দিবে। আর ফেজ সাপ্লাই যখন বন্ধ হবে তখন আমরা একটু যদি লক্ষ্য করি যে আমার এই লাইনটা কোথায় গেছে, যে ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে এই লাইন দিয়ে সাপ্লাই এসেছে। এখন যখন এই লাইনে সাপ্লাই বন্ধ হয়ে যাবে তখন ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে কোনো সাপ্লাই পাবে না, সাথে সাথে এমসির ম্যাগনেটিক কন্ডাক্টর কয়েল ডিএনঅ্যাডজাস্ট হবে এবং ম্যাগনেটিক কন্ডাক্টরের যে টার্মিনাল পয়েন্টগুলো আমরা দেখতেছি এই টার্মিনাল পয়েন্টের উভয় অংশের মধ্যে কানেকশন বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন আমার যে মোটরের থ্রি ফেজ সাপ্লাই যেটা আমি দিয়েছি এমসির আউটপুট টিডি টার্মিনাল থেকে, তখন কিন্তু যেহেতু ইনপুটের 3টি ফেজ আসবে ঠিক, কিন্তু আউটপুট মধ্যবর্তী সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে আউটপুটে কোনো সাপ্লাই আসবে না, যে কারণে আমার মোটরটি বন্ধ হয়ে যাবে। তো এভাবে আমরা থার্মাল ওভার কারেন্ট রিলে ব্যবহার করে ওভার কারেন্টের ক্ষতি থেকে আমরা ইলেকট্রিক্যাল বিভিন্ন লোডগুলো বা সার্কিটগুলোকে রক্ষা করতে পারি। তো মোটামুটি আমি বোঝানোর চেষ্টা করেছি। এরপরও যদি কোনো অংশ, কোনো প্রশ্ন আপনাদের বুঝতেছেন না বা এ ধরনের কোনো সমস্যা হয় তাহলে কমেন্টসে জানাবেন, আমি আবার বোঝানোর চেষ্টা করব বা আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা সর্বশেষ যেটা জানবো যে থার্মাল ওভার কারেন্ট রিলেগুলো কোথায় ব্যবহার হয়। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল যেই অ্যাপ্লিকেশনগুলো, ইন্ডাস্ট্রিয়াল অপারেশনে বেশি এগুলো আমরা ব্যবহার হতে দেখি। স্টার ডেল্টা কানেকশন, যখন বড় বড় মোটরগুলো স্টার্ট করার বা কন্ট্রোল বা প্রোডাকশনের প্রয়োজন হয় সেসব ক্ষেত্রে আমরা এগুলোর ব্যবহার বেশি দেখি। এরপরও আরও কিছু ব্যবহার হয়, যেমন বর্তমানে ঘরবাড়িতেও এগুলো ব্যবহার দেখা যায়, যেমন সিঙ্গেল ফেজ মোটরও আমরা ওভার কারেন্ট রিলে ব্যবহার করি। সেক্ষেত্রে আমাদের ঘরবাড়ির যে মোটরগুলো সেগুলোর সাথেও কিন্তু আমরা ওভার কারেন্ট রিলের একটা ব্যবহার দেখি। আবার বর্তমানে ফ্রিজ, এয়ার কন্ডিশনের সাথেও কিন্তু আমরা ওভার কারেন্ট রিলের গুলো ব্যবহার হতে দেখি। কারণ কোনো কারণে যদি ফ্রিজে, এয়ার কন্ডিশনে ওভার কারেন্ট চলে আসে তখন সেটি প্রোটেক্ট করার জন্য, এসিকে প্রোটেক্ট করার জন্য তখন কিন্তু এই ডিভাইসগুলোর ব্যবহার প্রয়োজন হয়। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সামনে আরও কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হয়তো দেখা হবে এই আশা রেখে আজকের মধ্যে বিদায় নিচ্ছি।